হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ওয়ালটনের একটি খারাপ ফ্রিজ, যেটা হচ্ছে আপনার 307 লিটার। আপনার সেফটি হিসাব করলে দেখা গেছে আপনার 17.5 অথবা 17 সেফটি হবে। এটা হচ্ছে আপনার থাকবে 50-50 ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ। তো বেশি কথা বলবো না ভিডিওতে, তো শর্টকাট দেখাবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা সবার আগে দেখতে পারেন। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই হচ্ছে ভিডিওর মূল অংশ। হচ্ছে আপনার এটার মডেল যেটাকে বলে আপনার হচ্ছে 3X7 GD EHDD ইনভার্টার। এটা আপনি অনলাইন সার্চ করলে আপনি মেন প্রাইস যেটা আছে সেটা আপনি দেখতে পারবেন। আর আপনার হচ্ছে এটা কিন্তু হচ্ছে ইনভার্টার টেকনোলজি। অবশ্যই আপনার কপার কন্ডেন্সার থাকবে। আর হচ্ছে আপনার গ্যাসটা তো আপনার এখন সব ওয়ালটনে একই গ্যাস ব্যবহার করে, R600 এ গ্যাস, মানে যে R600 গ্যাস। এটা হচ্ছে আপনার ওয়ালটন ফ্রিজে ব্যবহার করে। আর আগে ব্যবহার করতো R134, মানে যে 134 গ্যাস যেটা আছে ওটা ব্যবহার করতো। এখন ব্যবহার করা হচ্ছে R600 এ গ্যাস, মানে R600 গ্যাস, এই গ্যাসটা ব্যবহার করা হয়। আর এটাতে কিন্তু আপনার হচ্ছে বিল্ডিং হচ্ছে আপনার স্টেবিলাইজার, ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে না। এটা যদি আপনি এক্সট্রাভাবে ভোল্টেজ স্টেবিলাইজার কিনে ব্যবহার করেন তাহলে কিন্তু কোম্পানির যে ওয়ারেন্টিটা থাকে সেটা আপনি কিন্তু পাবেন না। এখানে লেখা আছে নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার ইফ ইউজড, ওয়ারেন্টি উইল বি ভয়েড। মানে যে আপনার হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজারটা অ্যাভয়েড করতে বলছে। যেহেতু আপনার এটা অ্যাডজাস্ট করা আছে সেহেতু আপনার হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজারটা লাগবে না। তো এটার হচ্ছে আউটলুক হচ্ছে আপনার ফুল ব্ল্যাক, বাট ব্ল্যাকের ভিতরে হালকা শেপ আছে। যদি দেখাই আপনাদেরকে হালকা হালকা বুঝতে পারবেন, এই যে এরকম শেপ আছে। আর একটা হয় আপনার এই যে একদম ফুল ব্ল্যাক, ভিতরে হালকা সাপের মতো আছে যদিও, কিন্তু এটা হচ্ছে ফুল ব্ল্যাক, ম্যাট ব্ল্যাকের মতো আর কি। এটা হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক, এরকম হালকা প্রিন্ট আছে। তো এটাতে কিন্তু ডিজিটাল ডিসপ্লে থাকার কারণে আপনার হচ্ছে যখন রুমের ভিতরে রাখবেন, বাসার ভিতরে রাখবেন, খুবই চমৎকার লাইট জ্বলবে, ফুটে উঠবে, খুবই সুন্দর দেখা যাবে। এটা এত সুন্দর একটা ডিজাইন করছে দেখেন। এটা ধরার সিস্টেম কিন্তু দুই দিক থেকে খুলতে পারবেন। এদিক থেকে খুলতে পারবেন, বাইরের দিক থেকে খুলতে পারবেন। আমি যদি দেখাই ক্লোজ করে দেখেন, এখান থেকে খুলতে পারবেন, এখান থেকে খুলতে পারবেন। আমি এদিক থেকে খুলে দেখাই, আবার হচ্ছে আমি এদিক থেকে খুলে দেখাই, বুঝতে পারতেছেন তো। তো এটা হচ্ছে আপনার 50-50 যেটাকে বলে 50% ডিপ 50% নর্মাল, মানে যে অর্ধেক অনেকেই পছন্দ করে অর্ধেক ডিপ অর্ধেক, মানে যে অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এরকম। তো এটা ছিল অর্ধেক ডিপ। আর ভিতরের অংশ যদি যাই দেখেন কত সুন্দর একটা ডিপের ডিজাইন করছে। এটা কিন্তু হচ্ছে সচরাচর ফ্রিজে দেখা যায় না। আপনার হচ্ছে ডিপের ভিতরে সাইড পকেট দেওয়া যায়, হয়তো হচ্ছে আপনার আচারের বইমগুলো কিন্তু এখানে রাখা যায় না। এগুলো রাখা গেলে কিন্তু মাছ মাংস রাখা যায় না, সেই জন্য আপনার এক্সট্রা প্রোভাইড করে দিচ্ছে ওয়ালটন। তো এখানে সাইড করে হচ্ছে আপনার ইয়েগুলো রাখতে পারবেন, আচারের বক্সগুলো রাখতে পারবেন, ফলগুলো রাখতে পারবেন ডিপের ভিতরে, আনুষঙ্গিক রাখতে পারবেন ডিপের ভিতরে, যেহেতু আপনার সাইড পকেট আছে। আর যদি আপনার প্রয়োজন মনে না করেন সেক্ষেত্রে আপনি এটা খুলে রাখতে পারবেন। দেখা যাচ্ছে আপনার এর জন্য অনেক জায়গাও খায়, তবুও আপনার হচ্ছে এটা কিন্তু অনেক ভালো একটা কাজে আসে। তো এটা ছিল ডিপের অংশ। আপনার ডিপে মিনিমাম আপনার হচ্ছে 2.5 মনের মতো মাংস রাখতে পারবেন। যেহেতু আপনার এটা বরফ হবে সেহেতু হচ্ছে আপনার 2 মন হচ্ছে আপনার ভালো মতো রাখতে পারবেন। আপনার আধা মন হচ্ছে আপনার পলিথিনে তাদের বরফ হয়ে আটকে যাবে এরকম। তো হচ্ছে আপনি 2 মন ভালো মতো রাখতে পারবেন। আর নর্মাল হচ্ছে আপনার এরকমই প্রায় অনেক বড় জায়গা। নর্মাল তো আপনার হচ্ছে সাইড পকেট থাকবেই, এটা স্বাভাবিক। এটার বক্সটা হচ্ছে প্লাস্টিকের, আর অন্য যেগুলো থাকে চাষের থাকে, অনেকে চাষেরগুলো পছন্দ করেন। এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে, এক রকম মডেল, এক ডিজাইন। তো এটা ছিল নর্মাল অংশ। নর্মাল কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু হচ্ছে ম্যানুয়ালি কিছু নাই, এখানে কোনো ভলিউম নাই, পাওয়ার টেম্পারেচার কমানো বাড়ানো নাই। এটা যেহেতু ডিজিটাল ডিসপ্লে সেহেতু আপনার হচ্ছে এখানে আপনার টাচ করে কমাইতে বাড়াইতে পারবেন। এখানে লাইট জ্বলবে, এখানে হচ্ছে আপনার টেম্পারেচার পাওয়ারটা সেট করে দেওয়া আছে। আপনি হচ্ছে সেট লেভেল চাপ করলে আপনার হচ্ছে আপনি যতবার চাপ করবেন এখান থেকে 1 2 3 4 5 হবে। তারপরে আপনার সিস্টেম লক আছে, আপনার লক চাপ দিয়ে ধরে রাখলে লক হবে, আবার চাপ দিয়ে ধরে রাখলে আনলক হবে। লাইটটা জ্বলবে আর আনলকের সময় লাইটটা বন্ধ থাকবে এরকম। আর হচ্ছে সব সময় আপনার লাইটটা বন্ধ হতে পারে। এখন যে নিয়মগুলো করছে, মানে যে এখন নতুন যে ফ্রিজগুলো আসছে 3D8 মডেল আসছে নতুন, নর্মাল আইস হয় না, এগুলো নর্মাল আইস হয়, ওইগুলোতে আপনারা দেখবেন এই যে আপনার সব লাইটগুলো বন্ধ হয়ে যায়। এটাতে কিন্তু সব লাইট বন্ধ হয় না, লকের লাইটটা আপনার হচ্ছে জ্বলবেই, মানে নিবু করবে। তো এটাই এরকম সিস্টেম। আর যেটা হচ্ছে 3D8 নতুন আসছে, অক্টোবর মাসে নতুন বের হয়েছে, সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ লাইট বন্ধ থাকবে। আপনার চিন্তা করুন, কারণ আপনার ফ্রিজ কিন্তু চলবে, অটোমেটিক চলবে। আর এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো সমস্যা নাই, নষ্ট হওয়ার কোনো চান্সও নাই। এটা হচ্ছে আপনার নষ্ট হয়ে গেলে এটা কিন্তু অটো টেম্পারেচার চলবে। এটা আপনার অটোমেটিক নিয়ে নেবে, ভিতরে আপনার উপরে একটা সিস্টেম করা দেওয়া আছে, সার্কিট আছে। আর যদি আপনার সমস্যা হইলেও আপনার হচ্ছে
একটা সার্কিটের দাম হচ্ছে আপনার 350 টাকা। ওই সার্কিটটা চেঞ্জ করে দিলে আবার ডিজিটাল ডিসপ্লে কাজ করবে। কিন্তু আমরা এটা হচ্ছে 4 বছর ধরে সেল করতেছি। এই মডেলগুলো অনেক আগের মডেল, বলতে আপনার হচ্ছে অনেক মানে টাচ সিস্টেম হচ্ছে 4 বছর ধরে বের হয়েছে। টাচ সিস্টেম এ পর্যন্ত কোনো সমস্যা বের হয় নাই, আমরা পাইনি আর কি। আমাদের এই শোরুম রানিং হচ্ছে 8 বছর প্লাস। 8 বছর প্লাসে আমরা এরকম ডিজিটাল ডিসপ্লে ফ্রিজগুলোতে আপনার নষ্ট হওয়ার অথবা টাচ নষ্ট হওয়ার অথবা কাজ করেন এরকম কোনো কমপ্লেন পাই নাই। তো এই ছিল আপনার ভিতরে এবং বাইরে। আর এটা হচ্ছে মডেল, তো আপনি বলছি মডেলটা আবারও বলি, WFC 3X7 GDEH DD ইনভার্টার। এটা কিন্তু আপনার 3X7 কিন্তু মডেল অনেক আছে, কিন্তু ডিডিটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে, আর GDEH মডেল হচ্ছে এটা হচ্ছে GDEH কাটা মডেল। আর একটা GDEL মডেল সমান, যেটার মতো সমান, কিন্তু এটা কিন্তু GDEH মডেল। তো এটা লিটার হচ্ছে 307, এখানে দেখায় 307 লিটার ব্যবহার করতে পারেন, 301 লিটার। আর হচ্ছে এটার ওয়ারেন্টি কিন্তু সবাই জানেন, তারপর আমি বলে দিচ্ছি। এটার ওয়ারেন্টি হচ্ছে কম্প্রেসার মেন পার্টস, যেটা হচ্ছে গ্যারান্টি পাবেন 12 বছর। তারপরে পার্টসের ওয়ারেন্টি পাবেন 4 বছর, 5 বছরের হোম সার্ভিস। আর যেটা আপনার ডোর যেটা আছে, দরজা গ্লাস যেটাই বলেন, সেটা হচ্ছে আপনার 3 বছর ওয়ারেন্টি পাবেন। অটোমেটিক ফেটে গেলে অথবা কোনো কিছু হইলে আপনি চেঞ্জ করতে পারবেন, অটোমেটিক কোম্পানি চেঞ্জ করে দিবে। আর 1 বছরের তো রিপ্লেসমেন্ট থাকবে। আপনার যদি বড় ধরনের সমস্যা ইস্যু হয়, আপনার হচ্ছে পুরোটা ফ্রিজটাই আপনি রিপ্লেস করতে পারবেন, সেটা আপনার কোম্পানির যে কোনো প্লাজা থেকে। আপনি চেষ্টা করুন সবসময় একটা ফ্রিজ কিনলে, একটা প্রোডাক্ট কিনলে যে কোনো কোম্পানির কিনবেন, সেই কোম্পানির মেইন শোরুম থেকে কেনার চেষ্টা করুন। বাট কেনার শোরুম মানে মেইন শোরুম কেনার একটাই উদ্দেশ্য, আপনি হচ্ছে ভালো সার্ভিসটা পাবেন, ভালো প্রোডাক্ট পাবেন, 1 নম্বরের গ্রেডের প্রোডাক্টটা পাবেন। আপনার দেখা গেছে দোকান আজকে আছে কালকে না, সার্ভিসও আপনাকে কে দেবে? সার্ভিস যদি আপনি বলতে পারেন সার্ভিস কোম্পানি দেবে, আচ্ছা ঠিক আছে কোম্পানি দেবে। আপনি যদি ধরেন যে আপনি একটা শোরুমের কাছে আছেন, আপনার শোরুমের কাছে আপনার বাসা, তাহলে আপনি কি একটা ফ্রিজ নাকি সেই কোম্পানির কাছে নিয়ে যাবেন নাকি সেই শোরুমে দিবেন? শোরুমটা আপনার হচ্ছে দেখা গেছে কোম্পানির, আপনি যদি দোকান থেকে কোম্পানির কাছে দেন, সেটা কিন্তু কোম্পানি নিতে যাবে না, বলে যে আপনি কাস্টমার কেয়ার নিয়ে যান অথবা সার্ভিস সেন্টার নিয়ে যান। ঠিক আছে? তো আপনি একটা শোরুম থেকে যদি কিনেন, শোরুমে একটা সিল করা আছে, ওই সিলটা দেখলে আপনার যে কোনো প্লাজার যে কোনো শোরুমে নিবে, কিন্তু দোকানে কিন্তু নিবে না। এটা আপনাদেরকে আগেই বললাম, আগে ক্লিয়ার করে দিলাম। তো আপনার সবসময় চেষ্টা করবেন একটা ফ্রিজ কিনলে আপনার হচ্ছে শোরুম থেকে কেনার চেষ্টা করবেন। টাকা একটু বেশি লাগলে ভালো প্রোডাক্টটা পাবেন। টাকা তো অবশ্যই বেশি নেওয়ার কথা না, ডিসকাউন্ট আপনার সবার জন্য 10% পাবেন। আর যদি আপনার লোক থাকে অবশ্যই কিছুটা বাড়াই পাবেন। আর আমার চ্যানেল দেখে যারা অবশ্যই আসবেন, বলতে পারেন যে আপনারা আমার ভিডিও থেকে আসছেন, তো অবশ্যই আপনার কিছু সম্মানই করা হবে। আর আপনি অবশ্যই চাইলে এটা কিন্তু মানে কিস্তি নিতে পারবেন। আপনি যে ভিডিওটা দেখতেছেন, এটা ভিডিওর ঠিকানা হচ্ছে ওয়ালটন প্লাজা ST, বটতলা, খিলক্ষেত, ঢাকা 1229। আপনি যে কোনো প্লাজা থেকে নেন, কোনো সমস্যা নাই, আপনি কিস্তিতে নিতে পারবেন। আপনার কিস্তি হচ্ছে 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাস, আপনার হচ্ছে 36 মাস পর্যন্ত নিতে পারবেন। সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও। যাদের আরও যদি কোনো ধরনের কথা থেকে থাকে অথবা আমার কথা যদি কোনো মিস্টেক হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করার জন্য সুযোগ করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।